ছোট্ট একটি গল্প দিয়ে ভিডিওটি শুরু করছি। একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় এই ব্যাঙের দল থেকে দুইটি ব্যাঙ একটা গভীর গর্তে পড়ে গেল। গর্তটা এতটাই গভীর ছিল যে সেখান থেকে উঠে আসা খুবই কঠিন। তবুও ব্যাঙ দুইটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল এবং দলের অন্য ব্যাঙগুলি বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে উঠে আসার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু ব্যাঙ দুটি ওঠার জন্য খুব চেষ্টা করতে থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাদটির ঢালু জায়গা পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে আবার উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন ওপরে থাকা ব্যাঙগুলি চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই ওপরে উঠে আসতে পারবে না এবং এটি খুবই একটা বড় গর্ত, কারণ এই গর্ত থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব নয়। তাদের কথাগুলো এমনই ছিল যেন তারা বলতে চাইছে শুধু শুধু কষ্ট করে কোনো লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও এবং এই কষ্ট থেকে মুক্তি পাও। দুইটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের ওপরের দিকে উঠা বাদ দিয়ে গভীরের দিকে লাফিয়ে পড়ে মারা গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরো উদ্যম নিয়ে লাফাতে থাকলো আর ওপরে থাকা ব্যাঙেরা আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো শুধু শুধুই তুমি কষ্ট করো না, মৃত্যুকে সহজ করে নাও। কিন্তু হাজার চেষ্টার পরে ব্যাঙটি উপরে উঠে এলো। উপরে ওঠার পরে ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ওপর থেকে তোমাদের চিৎকার করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম। তোমরা যদি না থাকতে হয়তো আমি হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু আমি চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে ওপরে উঠে আসতে বলছো। নিশ্চয়ই এর থেকে আপনারা কি বুঝলেন? আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সাহায্য করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসবেই। খুব কম সময়ে ধনী হতে চাইলে যে সূত্র আপনাকে মানতেই হবে। দেখবেন ধনবান মানুষ সবাই কিন্তু মিতব্যয়ী। তারা প্রতি রাতে বাইরে হোটেলে বা রেস্তোরাঁয় খেতে যান না। কাউকে উপহার দেওয়ার সময় সব থেকে দামি জিনিসটা কেনেন না এবং তারা টাকা পয়সা অপচয় করেন না। তারা সঞ্চয় করেন এবং ছোটবেলা থেকেই তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাসটা গড়ে ওঠে। এমনও ধনী ব্যক্তি আছেন যারা অনেক দামি গাড়ি ব্যবহার করেন না, কিন্তু হয়তো একটা দামি গাড়ি থাকতে পারে, অপ্রয়োজনে অনেক গাড়ি কেনেন না। এক ধনবান ব্যক্তি জানিয়েছেন তারা বিমানে প্রথম শ্রেণীর টিকিট কাটতেও চান না, কারণ মাত্র কয়েক ঘন্টার জন্য লাখ লাখ টাকা বেশি খরচ করার কোনো মানেই হয় না। সবাই তো একসঙ্গেই গন্তব্যে পৌঁছাবে। তারা সব সময় ভবিষ্যতের জন্য বিনিয়োগ করেন এবং তাদের ভবিষ্যৎকে সব সময় নিরাপদে রাখতে চান। ধনবান ব্যক্তিরা জানেন মাসে বেশি টাকা আয় করা মানে ধনী হওয়া নয়। মাসিক আয় বেশি আর সম্পদশালী দুটোই কিন্তু ভিন্ন। কাজেই সব সময় তারা সম্পদ বানানোর চেষ্টা করেন। মাসে অনেক আয় করে তা উড়িয়ে দেওয়া তাদের ধাতে এটি নেই। তারা টাকার সব থেকে সুন্দর ব্যবহারে বিশ্বাস করেন। তারা যখন চুল কাটতে যান সব থেকে দামি জায়গায় যান না। একজন ধনী ব্যক্তি বলেন আমি ডিসকাউন্ট বা মূল্য হ্রাসের সুযোগ নিই। আর এক ধনী ব্যক্তি বলেছেন তিনি ব্র্যান্ড বা নাম দেখে কোনো জিনিস কেনেন না। নামের জন্য বেশি টাকা খরচ করবেন সেটা তিনি পছন্দ করেন না। দেখবেন ধনবান ব্যক্তিরা সব সময় ছোটখাটো অপচয় থেকে এড়িয়ে চলেন। দামি দোকানে কফি না খেয়ে টাকাটি কিভাবে বাঁচানো যায় এবং সেই টাকা দিয়ে বড় কিছু করা যায় সেটাই সব সময় ধনবান ব্যক্তিরা পছন্দ করেন। জীবনযাপনে ধনবান ব্যক্তিরা সাধারণত অনেক মিতব্যয়ী হন। যেমন তারা বাসায় রান্না করে খান এবং নিজেদের বাগানে শাক সবজি চাষ করেন। তারা শো অফ করেন না বা দেখিয়ে বেড়ান না। বড় লোকই দেখানোর জন্য বেশি বেশি খরচ না করে বরং টাকা খরচ করেন নিজেকে দক্ষ করার জন্য এবং জ্ঞান বাড়ানোর জন্য বা প্রশিক্ষণ নেওয়ার জন্য। ধনবান ব্যক্তিদের প্রচুর অনুরোধ সামলাতে হয়, তারা সাহায্যও করেন। দেখবেন তারা একটা টাকাও অকারণে খরচ করেন না, কিন্তু চাহিদা মাত্রই করেন না। কেউ বলেন আপনি নিজে কতটা জোগাড় করতে পারলেন, আমি তার সমপরিমাণ টাকা দেব, বা আপনি এই কাজটা করে দিন, তার বদলে আপনাকে আমি এই টাকাটা দেবো পারিশ্রমিক হিসাবে। দেখবেন তারা একটা টাকাও অকারণে খরচা করেন না। দান করার সময় হয়তো উদার হস্তেই দান করেন, কিন্তু লেনদেনের সময় তারা প্রতিটা পয়সার পাই টু পাই হিসাব রাখেন। ব্যবসার নীতি তারা কঠোরভাবে মেনে চলেন। কোনো বিনিয়োগের সময় তারা দেখেন এটা কতদিনে লাভজনক হবে। ব্যবসা মানে দান নয়। দেখবেন যে ব্যবসায় লাভ হয় না সেই ব্যবসা বেশি দিন টেকে না। কাজেই লাভ হয় না
এমন জায়গায় তারা পয়সা খাটান না। এক এক ধনী ব্যক্তি দেখবেন হয়তো এক রকমের, কেউ হয়তো বড় বাড়ি, বড় গাড়ি, এ ধরনের জীবনের কথাও আমরা শুনি বা পড়ি। তবে বেশিরভাগ ধনবান ব্যক্তিরাই এই ধরনের পরামর্শ দিয়েছেন বেশি অপচয় না করা, মিতব্যয়িতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করা। তো সম্মানিত দর্শকবৃন্দ, আজ এই পর্যন্তই। আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।